জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, জেনে দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যার অনুষ্ঠান এই মুহূর্তে আপনারা দেখছেন, যার জন্য মানুষ এই সময় অপেক্ষা করে থাকেন, কারণ তার কাছ থেকে প্রথমত জানার জায়গা অনেকটা থাকে এই জ্যোতিষ জগৎ এবং আমাদের আধ্যাত্ম জগৎ সম্বন্ধে, এবং তার সঙ্গে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কাজ করে প্রত্যেকটি মানুষের যে কোনো রকম সমস্যার সমাধানের ক্ষেত্রে। তার জন্যই তার অপেক্ষা আমাদের। অবশ্যই তার সাথে তিনি রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে মৌনী অমাবস্যায় দুঃখ দারিদ্রতা দূর এবং শিক্ষা জগতে কিভাবে উন্নতি সাধন হবে। আর আপনারা রয়েছে সরাসরি শ্রী রাজদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বারে 6292242341, 6292242342 এই দুটি ফোন নাম্বারে। মৌনী অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ দিন আমরা জানি, সেখানে দুঃখ দারিদ্রতা দূর এবং শিক্ষা উন্নতি কি করে হবে? হ্যাঁ, মৌনী অমাবস্যা হচ্ছে এই মৌনী কথার অর্থ হচ্ছে মন, মানে হচ্ছে চুপচাপ, বা এই যে মৌনী অমাবস্যা মাঘ মাসের মোটামুটি মাঝামাঝি সময়ে কিন্তু এই অমাবস্যাটা কিন্তু হয়ে থাকে। এবার মৌনী অমাবস্যা একটু আগের দিকেই রয়েছে তা পঞ্জিকা মত অনুসারে। তো এবার মৌনী অমাবস্যাটা কি জিনিস, এবং মৌনী অমাবস্যাটা বছরে কিন্তু একটা খুব ভালো অমাবস্যার মধ্যে অন্যতম। বিশেষ করে আর্থিক উন্নতি এবং সমৃদ্ধির জন্য এই অমাবস্যাটাকে কিন্তু আমরা গণ্য করি, এবং এই দিন কিন্তু গঙ্গা স্নান করলে অমৃতের ফল পাওয়া যায়। অমৃত সম ফল কিন্তু গঙ্গা স্নান করলে পাওয়া যায়। তাই দেখবেন এই মৌনী অমাবস্যার যোগে প্রচুর লোক কিন্তু প্রয়াগরাজ তারা কিন্তু স্নান করতে যান, এবং এই যে মহাকুম্ভ যেখানে সংগঠিত হয়েছিল এবং প্রতি বছরই হয় এই যে কুম্ভ স্নান এবং গঙ্গা স্নানের আশায় পুণ্যার্থীরা কিন্তু সেই সময় ভিড় করেন এই সময়। এবং সাধারণ গৃহী মানুষেরা নিজেদের জীবনে তো প্রত্যেকেই চারটে জিনিসই চায়: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং আর্থিক সফলতা কি করে হবে, সন্তান পড়াশোনায় কি করে এগোবে, এই তো মানুষের কথা। তো ব্যাপারটা হচ্ছে যে সফলতা আসার ক্ষেত্রে সফলতা ব্যর্থতা দুটোর পরিপন্থী। সফলতা যখনই আসার জায়গাটা তৈরি হবে, মৌনী অমাবস্যাটা এমন একটা জায়গা যেখানে কিন্তু মানুষের জীবনে সুখ সম্পদের জন্য কিন্তু বিশেষ মানে ইম্পর্টেন্ট দিন। এবং গৃহী মানুষেরা, আমি উপাচারটা একটু পরে বলছি, গৃহী মানুষেরাও কিন্তু নিজেদের গৃহে বসেও কিছু কিছু উপাচার পালন করবেন, যাতে জীবনে কিন্তু দুঃখ কিছুটা হলেও দূরীভূত হয়। আর আমরা বিশেষ করে যারা শাস্ত্রীয়গণ যারা রয়েছেন, যারা মানুষের জীবনে বিভিন্ন কালসর্পদোষ, শনির সাড়ে সাথী, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ জর্জরিত হয়ে থাকেন, সবসময় চেষ্টা করি যে বিশেষ বিশেষ দিনে তাদের কাজগুলো করার। তাদের মধ্যে কিন্তু অন্যতম এই রটন্তী কালিকা পুজো, বা অন্যদিকে কিন্তু মৌনী অমাবস্যা। যাই আমি বলুন না কেন, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং অন্যদিক থেকে এই বছরটা শুরু হচ্ছে, হ্যাঁ, এবং সামনেই রয়েছে সরস্বতী পুজো। এই যে সময়গুলো, এটাও কিন্তু একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে, যেমন নতুন বছর শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু দাঁড়িয়ে প্রথম অমাবস্যার জায়গাটায় কিন্তু এই মৌনী অমাবস্যা কিন্তু খুব ভালো তিথি হিসাবে কিন্তু গণ্য করা হয়। এবং আরেকটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের, যারা আর্থিক সমৃদ্ধি পেতে চাইছেন, বিশেষ করে প্রচুর বছর থেকে আর্থিক দুরবস্থা, ব্যাংকের মানে ইএমআই টানতে পারছেন না, নানা রকম আর্থিক দুরবস্থার শিকার হচ্ছেন, এই সময় মৌনী অমাবস্যাটা এত ইম্পর্টেন্ট সময় যে একটা সুরাহা পাওয়া যায়, রাস্তা পাওয়া যায়। অনেক সময় আমরা দেখেছি অনেক ধার দেনা হয়ে যায় মানুষের, সেক্ষেত্রে তারাও কিন্তু মানসিকভাবে জর্জরিত হয়ে যায়। সেই জায়গাটা থেকেও কি তারা মুক্ত হতে পারে ঋণ থেকে? আর কি, একটা মানুষ যখন ঋণগ্রস্ত হয়, ঋণের মতো রিপু কিন্তু হয় না। ঋণ হচ্ছে, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ঋণটা এমনভাবে মানুষ জালে জড়িয়ে যাচ্ছেন
যে দেখা যাচ্ছে যে প্রথমে ইএমআই এর ব্যাপারটা, হয়তো আপনার শরীর খারাপ কিন্তু ইএমআই এর চক্করে চলছে। তো ঘটনাটা হচ্ছে যে এই যে লোনের সময়টা, লোন কি করে রিকভার হবে, জীবনে কি করে আর্থিক জায়গা স্থিতাবস্থা আসবে, হয়তো বছরের পর বছর ধরে এমন আর্থিক অবস্থা হয়ে রয়েছে যে হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে ঘরে বেকার হয়ে বসে আছে। কিন্তু এই যে মৌনী অমাবস্যাতে কাজ করলে কি হয়, জীবনে কিন্তু সফলতা কিন্তু বিশাল অর্জন কিন্তু মানুষের জীবনে হয়ে থাকে। হ্যাঁ, আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাসন্তী দি বলছি, বাসন্তী দে। আচ্ছা, কোথা? আপনি গুরুজিকে একটু দিতে পারবেন? আমি গুরুজির সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম। উনি আছেন হ্যাঁ, দিদি, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি দমদম থেকে, দমদম পার্ক থেকে কথা বলছি। ঠিক আছে। হ্যাঁ, আমি গুরুজির কাছে 2 বছর আগে গেছিলাম। তা গুরুজিকে টিভিতে দেখে আমার মনে হচ্ছে ভগবান দর্শন করলাম, এত ভালো লাগছে। আমি প্রচন্ড সমস্যার মধ্যে ছিলাম, গুরুজি আমাকে পুরো সমস্যা থেকে উপরে উঠিয়েছে, যার জন্য গুরুজির কাছে আমি নমস্কার এবং ধন্যবাদ জানাই। আরে বাহ, হ্যাঁ, নমস্কার নমস্কার। মানে খুব ভালো সমস্যা আছেন তো থেকে এখন? উপকার পেয়েছেন। হ্যাঁ গুরুজি, আমি খুব ভালো আছি এখন, আমার কোনো সমস্যা নেই আপনার কৃপায়। আপনি আমাকে যেইভাবে বলেছেন আমি সেভাবেই এখন চলছি, যার জন্য আমি আপনাকে টিভিতে দেখে মনে হচ্ছে আমি ভগবান দর্শন করলাম। না এত না, এবার ভালো বলবো না, লাগছে, সবই তারামায়ের কৃপা। হ্যাঁ, আমি তো এত ভালো আমার কর্ম, লাগছে বলে আপনাকে ফোন করলাম। দেখো একটা কথাই আছে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে যেন আমি করি। হ্যাঁ, তার মানে মানুষ যদি বলে, মানে আমার দ্বারা যদি সেই কর্মটা সম্পাদনা হয়, সবই তো ভগবান করেন, কিন্তু আমার দ্বারা যদি সম্পাদনা হয় তবে আমার একটু নাম যশটা একটু বাড়বে, এই জন্য ব্যাপার। হ্যাঁ, এই যে এরকম অগণিত। গুরুজি, হ্যাঁ বলুন। আপনার নাম যশ খুবই বেড়েছে, আমি আরো কয়েকজনকে আপনার নাম বলেছি এবং তারাও আপনার কাছে যাতায়াত শুরু করে দিয়েছে। ও আচ্ছা, আচ্ছা। বাহ, মানে তারা এতটাই উপকৃত হয়েছেন যে উনি, এতটা উপকৃত হয়েছে। বাহ, হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, ভালো থাকুন, আপনার মঙ্গল হোক। এই যে আপনি ফোনটা করলেন বাসন্তীদি, অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আপনার মাধ্যম দিয়ে তো আরো অনেক মানুষ আমাদের শুনলেন ওপার মানুষ থেকে, অনেক রকম- এবং শুধু শুনলেন না, ওনার কাছে যারা যান তারা নিজেরাও জানেন যে উপকার পাচ্ছেন প্রত্যেকটা কিভাবে। মানুষ। আবার আমি এমন ভাবে কাজ করি, নিজে রিপোর্টিং করি, মানে তাকে ফোন করে জিজ্ঞেস করি মানে কেমন কতটা আছেন। মানে হ্যাঁ, উপকার আজকেও হয়েছে। আমার কিন্তু পডকাস্ট হলো, সেখানেও আমি পডকাস্ট অনুষ্ঠানেও কিন্তু একটা কথা আপনাদের বলেছি, সেটা শুনবেন। আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু আগের থেকে বলে দিই যে এই সময়টা আপনার খারাপ আসছে, এই সময়টা ভালো আসছে, এবং নিজে তাকে ফোন করি। মানুষ অবাক হয়ে যায়, অনেকে আমাকে বলে আপনি ফোন করছেন। আমি বললাম আমি করি এই কারণে যে আপনি কেমন আছেন, আপনি যদি ভালো থাকেন, আপনাকে যদি ভালো রাখতে পারি, তবেই সেখানে আমার সার্থকতা। মানে আমার সার্থকতাটা এখনকার সেই যুগে জায়গায়। দাঁড়িয়ে সবসময় মানুষ নিজের কথা ভাবে, সেখানে না, আপনি আমি দাঁড়িয়ে মনে আপনি করি অন্যের যে- কথা আমি ভাবেন। মনে করি যে একটা মানুষের যদি ভালো হয়, তার দ্বারা সে আমাকে আরো 10 জনকে নিয়ে আসবে, বাহ, এবং তার উপকার হলে সে যেমন ভালো থাকবে, তেমনই সে কিন্তু আমার, মানে সে বুঝতে পারবে যে এই শাস্ত্রের প্রতি তার বিশ্বাসটা আসবে। হ্যাঁ, এই শাস্ত্রের প্রতি তার বিশ্বাস, আস্থাটা অর্জন করানোর জন্যই কিন্তু আমার এই প্রয়াস। এই জ্যোতিষশাস্ত্র তো 1 বছরের 2 বছরের শাস্ত্র না, 5,500 6,000 বছরের শাস্ত্র। বেদের চক্ষু বলা হয় এই জ্যোতিষশাস্ত্রকে। এই জ্যোতিষশাস্ত্রের যে ভেতরে যে কতটা মানুষের জীবনে, এই যে আমাদের ছক 360 ডিগ্রির যে বৃত্ত, এর মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে, যেটা প্রকৃত অভিজ্ঞ জ্যোতিষী না হলে সেটা বলতেই পারবে না। প্রকৃত অভিজ্ঞ থাকলে সে আপনাকে বলে দিতে পারে অতীত, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে, কখন আপনার সমস্যা আসবে, কখন সংকটাপন্ন অবস্থা চলবে। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ছক দেখে, কারো যদি ছক না থাকে তার হস্তরেখা বিচারের মাধ্যমে। অনেকেই আমাকে বলে আমার ডেট অফ বার্থ নেই, এই ডেট তাহলে কি আমার বিচার হবে না? বিচার হবে না। প্রচুর মানুষ আমায় বলেন যে আমার ডেট অফ বার্থ নেই, হ্যাঁ, ডেট অফ বার্থের টাইমটা ভুল আছে। সেক্ষেত্রে কিন্তু আমি একটা হস্তরেখা জীবন জ্যোতিষ বলে একটা বই লিখেছি, এবং তাছাড়া আমি কিন্তু হস্তরেখা বিচারের মাধ্যমে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমি মানুষকে দিয়ে থাকি। এর দ্বারা কিন্তু মানুষ উপকার পায়। অবশ্যই আমি বলবো আপনারা কিন্তু সরাসরি শ্রী রাজদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে ফোন করুন, এই স্টুডিওতে কথা বলতে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার যাচ্ছে 6292422341, 6292422342। আমরা যে আলোচনা ছিলাম যে মৌনী অমাবস্যা এবং এই গুরুত্বটা নিয়ে। এই যে মৌনী অমাবস্যাটা মাঘ মাসের অমাবস্যা। এই যে মাঘ মাসে কিন্তু দেখবেন এই যে মৌনী অমাবস্যার সময়, এই সময় কিন্তু বিশেষ করে স্নান যোগ। হ্যাঁ, যেমন আমরা তারাপীঠে যারা যায়, তারাপীঠে কিন্তু একটা ঘাট রয়েছে, সেটা হচ্ছে জীবিত কুণ্ডের ঘাট।
জীবিত কুণ্ডের ঘাটে কিছুদিন একটা অলৌকিক ঘটনা ঘটেছে, আপনারা অনেকেই জানেন। জীবিত কুণ্ডের জল নাকি মানে শেষ হচ্ছিল না, এ নিয়ে প্রচুর জায়গায় লিখেছে, সবাই জানেন। যে জীবিত কুণ্ডের যে মেন ঘাটটা রয়েছে এবং দ্বারকা নদ রয়েছে, সেখান থেকে যদি দ্বারকার জল 5 ফোঁটা নিজের নাভি পদ্মে এবং মাথায় নেওয়া যায়, সেই মানে বিশেষ যোগে, বিশেষ করে এই রটন্তী কালিকা পূজার যে সময়টা, মৌনী অমাবস্যার যে সময়টা, এই সময় দ্বারকার জল বা গঙ্গার জল, যার বাড়ি গঙ্গা অনেক দূর, গঙ্গা হয়তো আপনার বাড়ি থেকে অনেক দূর, তবে যারা যোগাযোগ করবেন তাদের সেই রকম পূর্ণ কাজ করব, সেগুলো আপনাদের সব দেওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা যেতে পারবেন, যারা কুম্ভে যেতে পারবেন, যারা মহাকুম্ভে যেতে পারবেন, যারা গঙ্গা স্নান করতে পারবেন, তাদের কিন্তু বিশেষ এই সময় কিন্তু সুফল পাবেন। এবং বিশেষ করে এই সময়টা, বিশেষ করে গ্রহ সংস্কার, বিশেষ করে আর্থিক দুরবস্থার ক্ষেত্রে, এবং আরেকটা কথা হচ্ছে যাদের সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এডুকেশনের ক্ষেত্রে বিশাল ইম্পর্টেন্ট সময়। আচ্ছা, আমরা আসবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বেলুর থেকে বলছি, সুপ্রিয় আইচ। বেলুর থেকে কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার কি নাম বললেন দাদা? আমার নাম হলো সুপ্রিয় আইচ। আচ্ছা, সুপ্রিয় আইচ। আচ্ছা, ডেট অফ বার্থ? এটা ভালো হলো 15 নভেম্বর 1990। 15 নভেম্বর 1990। সময় কি? সময় হলো সকাল 11:50। কোথায় জন্ম? বেলুরে? না, হাওড়ায়। আপনি অনুষ্ঠান ওনার দেখেন না, আজকে প্রথম দেখছেন? না, অনেকবার দেখেছি স্যারকে, অনেকবার ট্রাই করেছি, তাই মানে হতে গিয়ে আজকে আছে। আমার বন্ধু একটা কাজ পেয়েছিল, স্যারে বন্ধু বল তুই যা স্যারের কাছে জিজ্ঞাসা কর, দেখবি তুইও মানে একটা কাজ পেয়ে যেতে পারবি। যতদূর বুঝলাম যে ওনার বন্ধু বোধহয় আপনার কাছে গিয়ে প্রতিকার করে লাভ হয়েছে, উপকার হয়েছে, তাই? আচ্ছা, লগ্ন মকর লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, জানা আছে? হ্যাঁ স্যার। আমি স্যার বলছি একটা আইটিআই, আমি উনি বলছেন আমাকে দেখতে দিন, আমি আপনি কেন বলবেন? আপনাকে বলতে হবে না, তাহলে আর ওনার প্রেডিকশন করে লাভ নেই তো। আপনি দেখুন যে উনি কি বলছেন, উনি যদি বেঠিক বলেন তাহলে বলবেন, আবার সঠিক বললেও বলবেন। দাঁড়ান। আচ্ছা, লগ্ন মকর লগ্ন পড়েছে, রাশি হচ্ছে তুলা রাশি, চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র মানে ক্রিয়েটিভ সেন্স আপনার কিছু না কিছু থাকবে। লগ্নে রাহু, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে মঙ্গল, সপ্তমে বৃহস্পতি কেতু, গুরুচণ্ডালিকা দোষ তৈরি হয়েছে, দ্বাদশের শনি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আপনার কিন্তু রবি নিচস্থ, কর্মভাবের ওপরে রবি নিচস্থ অবস্থায় বসে আছে। বর্তমানে কিন্তু বৃহস্পতির মহাদশা কেটে এখন কিন্তু শনির মহাদশা ঢুকেছে। তো আমি একটা কথা বলবো, কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ারে কিন্তু ভালো জমছে না আপনার, কেরিয়ার কিন্তু ভালো জমছে না, চাকরি বাকরি ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, কর্ম নিয়ে কিন্তু বিভ্রাট তৈরি হবে, কর্ম জায়গা কিন্তু ভালো মানে কোনো আশা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই সময়। বলুন, এইবার শেয়ার করুন। হ্যাঁ স্যার, কাজটাই স্যার পাচ্ছি না, এই কদিন আগে কাজ পেয়েছি আমি তো। কর্ম নিয়ে ডিস্যাটিসফ্যাকশন থাকবে, কর্ম এবং বিবাহিত জায়গায় দুটো ডিস্টার্ব, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, আপনি খুব শিক্ষিত লোক, আপনার আশেপাশে কিছু লোক আছে যারা কিন্তু আপনাকে লাইনে পরিচালিত করছে, কিছু বন্ধু বান্ধব আপনার লাইফে থাকবে কিন্তু, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন না, এটা কিন্তু বোঝার প্রয়োজন আছে। লগ্নে রাহুটা কিন্তু ডিস্টার্ব, হ্যাঁ, লগ্নে রাহুটাকে ঠিক করবেন। বর্তমানে শনির দশা, আপনি বাইরে ট্রাই করুন, মানে পশ্চিমবঙ্গের বাইরে বা হাওড়ার বাইরে আপনি চেষ্টা করুন, তাহলে কিছু হতে পারে। ওই নিজের জায়গায় কিন্তু থাকলে কিন্তু ভালো উন্নতি দেবে না, বুঝতে পেরেছেন? শনি কিন্তু দূরে পাঠাবে, আপনি মিলিয়ে রাখবেন, আমায় পরে বলবেন। শনি কিন্তু দূরে পাঠাবে আপনাকে, ঠিক আছে? শনির কাজ হচ্ছে দূরে পাঠানো, ওই ঘরে বসে চাকরি করে ঘরে এসে ভাত খাওয়া, এটা কিন্তু শনি দেবে না, বুঝতে পেরেছেন কি বলছি? বলছি স্যার মানে হাওড়ার মধ্যে বাইরে এখন কাজই পাচ্ছি না কোনো মতে। তাই তো বলছি খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি তো তাই বলছি আপনাকে, তাই তো বলছি আমি, আপনি কাজ এখানে পাবেন না এই সময়। আপনি কাউকে না কাউকে যোগাযোগ করে শনির দশাটার প্রতিকার করাবেন, দেখবেন আপনার কিন্তু একটা রোজগারের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে, হয়ে যাবে, ঠিক আছে? যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে প্রথমত বলবো, দেখুন যোগাযোগ করাটাও কিন্তু একটা বড় যোগ। আপনি যদি জেনেও না উপকার পাওয়া, কারণ আপনি বললেন আপনার বন্ধু উপকার পেয়েছেন এসে, তো সেই জায়গায় তো নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি এসেছিলেন, উনি দেখেছে প্রোগ্রামটা টিভিতে, একটা ফোন করে দিলেন, জেনে নিলেন। না, ওনার বন্ধুই বলেছে আপনাকে ফোন করেছে, উপকার পেয়েছে, বন্ধু উপকার, কিন্তু উনি মানে নিজের জায়গাটাকে ওনার যে ঠিক করতে হবে সেটা ওনার কিন্তু বোধগম্ভীর নেই। আমি যা হরোস্কোপ দেখছি, উনি কি করছেন জানছেন,
হ্যাঁ হয়তো আমার জায়গায় অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করে 50 জনকে ফোন করে শুনছেন, কিন্তু বিষয়টাকে যে ওখানে ঠিক করতে হবে, এইদিকে ওনার যা বয়সের এজ যা দেখছি সেটা হচ্ছে 1990, আমার 35 এজ হয়ে গেল, কেরিয়ারে কিচ্ছু জমছে না, তাহলে উল্টো চাকরি চলে গেছে। তবে আনস্টেবল সিচুয়েশন তৈরি হচ্ছে, এই জায়গাটা যতক্ষণ না উনি ঠিক করবেন এর কোনো রেজাল্ট উনি কিন্তু পাবেন না। আমি একটু বলে রাখি যে আগামীকাল অর্থাৎ 12th অফ জানুয়ারি আগামীকাল দুর্গাপুরে চেম্বার রয়েছে শ্রী রাজীব শাস্ত্রী। হ্যাঁ আগামীকাল দুর্গাপুরে আমি থাকছি। দুর্গাপুরের যারা দুর্গাপুর আসানসোল পরের দিন রয়েছে, 13 তারিখ এবং আসানসোল তারপরের দিন হচ্ছে মেদিনীপুর। আচ্ছা মেদিনীপুরের কিন্তু দর্শক বন্ধু যাদের পরের দিনে 15 তারিখ রয়েছে। মেদিনীপুরে এখনো 4-5টা বুকিং নেওয়া যাবে, কিন্তু আসানসোলেও সম্ভাবনা কম আছে, আসানসোলের সিট অলরেডি মোটামুটি বুকিং হয়ে গেছে। হ্যাঁ আরেকবার বলে রাখি আগামীকাল দুর্গাপুর, 13 জানুয়ারি আসানসোল, 15 জানুয়ারি মেদিনীপুর, 16 জানুয়ারি কালিয়াগঞ্জ, 17 জানুয়ারি মালদায় চেম্বার। 18 তারিখেই চলে যাচ্ছেন তারাপীঠে মৌনী অমাবস্যার জন্য শ্রী রাজীব শাস্ত্রী। সেক্ষেত্রে 20 মানে জানুয়ারি, মানে 20th অফ জানুয়ারি, 20 জানুয়ারি তারাপীঠে, মানে ওই দিনই তো যোগ্যটা হবে। প্রচুর লোক আসবেন, এবং যারা অনলাইনে করাচ্ছেন তাদের কিন্তু ভিডিও কলিং, এই যে কিছুদিন আগে একটা মুম্বাইয়ের এক দর্শক বন্ধু আমি কিছুদিন আগে দেখলাম, হ্যাঁ আমার অনলাইনে দেখিয়েছেন, উনি প্রোগ্রামটা হয়তো দেখতে পারেন। তো ব্যাপার হচ্ছে এই যে কাজগুলো, কিছু কিছু লোকের কাজগুলো যারা অনলাইনে থাকেন, তারা অনলাইনে দর্শক বন্ধু দিল্লিতে কাজ করছি, তারা অনলাইনে কাজ করাচ্ছেন, এবং সামনে 10ই ফেব্রুয়ারি আমি দিল্লি যাচ্ছি, ঠিক আছে, দিল্লি চেম্বার রয়েছে। হ্যাঁ তো এই যে ঘটনাগুলো মৌনী অমাবস্যার যোগে কাজ করলে বিশেষ করে আর্থিক সফলতার ক্ষেত্রে কাজ হবে। আর দ্বিতীয় নম্বর কথা, পড়াশোনা করছে না, পড়াশোনায় বাধা, এই জায়গাটা কিন্তু দূরীভূত হবে। হয়তো আপনার বাচ্চা পড়াশোনা করেছে, পাস হয়তো করে যাবে, কিন্তু যদি নম্বর ভালো না হয় না, ওটা জীবনে একটা লাল কালির মতো কিন্তু থেকে যায়। পরীক্ষায় পড়াশোনার ক্ষেত্রে যদি নম্বর ভালো না আসে, আশাতীত নম্বর না আসে, তবে সেখানে কিন্তু একটা দাগ। পাস করে যাওয়া মানেই কিন্তু ভালো নয়। পাস করে গেলাম, হয়তো একবার ফেল করলাম, সেক্ষেত্রে আরেকবার সময় থাকে, কিন্তু পাস করে গেলাম কিন্তু ভালো নয়। যদি অল্প মার্কস নিয়ে কেউ পাস করে, সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে সমস্যা, কোনো জায়গায় ভর্তি হতে সমস্যা, ভবিষ্যতে ইন্টারভিউর ক্ষেত্রে যে মার্কস যে থাকে, কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো যেগুলো থাকে, এই সমস্ত জায়গায় কিন্তু সমস্যা হয়। তাই পড়াশোনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে আগের থেকেই কিন্তু সেই জায়গাটাকে দেখে রেকটিফাইড করে নেওয়া, তবে কিন্তু সফলতা কিন্তু আসে। আমি একবার একটুখানি বলে দিই, যিনি আছেন একটু ধরুন, নাহলে টাইম আমাদের শেষের দিকে চলে আসবে। 20 তারিখ 20th অফ জানুয়ারি তারাপীঠ চেম্বার, 22nd জানুয়ারি কৃষ্ণনগর, 24th বহরমপুর, 26 গঙ্গারামপুর, 27th শিলিগুড়ি, 28 অর্থাৎ 28 জানুয়ারি ফালাকাটা, 29 জানুয়ারি কোচবিহার, 30th জানুয়ারি হচ্ছে অর্থাৎ 30 জানুয়ারি আলিপুরদুয়ার, 31 জানুয়ারি জলপাইগুড়ি। আলিপুরদুয়ারের চেম্বারটা হচ্ছে আলিপুরদুয়ারের, অনেকদিন কোচবিহারে আমি বসি, কিন্তু আলিপুরদুয়ারটা যাওয়া হয় না। আলিপুরদুয়ারের যেতাম, কিন্তু আলিপুরদুয়ারের লোকেরা সব কোচবিহারে আসতেন, এবার কিন্তু আলিপুরদুয়ারের চেম্বারটা কিন্তু হচ্ছে 30 তারিখ 30th অফ জানুয়ারি, 30 তারিখ আলিপুরদুয়ার, 31 জলপাইগুড়ি, and 10th অফ ফেব্রুয়ারি দিল্লি। বলে রাখি 8906783407 একটি বুকিং নাম্বার, 7384617051 আরেকটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আগেরটা বুকিং নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার, কে বলছেন? সরি, আমি স্যারকে এবং আপনাকে দুজনকেই নমস্কার। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? দিদি আমি আমার সম্বন্ধে জানবো। আপনার নামটা বলুন দাদা। আমার নাম বিজয় দাস। হ্যাঁ হ্যাঁ, বিজয় দাস। আর আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান। থেকে। ডেট অফ বার্থ বলুন। 9 মার্চ। তাড়াতাড়ি বলুন, টাইম খুব কম। হ্যাঁ বলুন। 9/3/87। 87 টাইম। সময় বলুন। দুপুর 2:30। কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে জন্ম, তাই তো? আচ্ছা, সেদিন সোমবার ছিল। হ্যাঁ। কর্কট লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রে জন্ম, আয়ুষ্মান যোগে জন্ম। আচ্ছা, আয়ুষ্মান যোগে জন্ম, আদ্রা মানে একাকিত্বতা থাকা, শিবের ভক্ত হয় আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা। হ্যাঁ, ভগবান শিবের উপাসক হয়, বা ভগবান শিবের প্রতি একটা তার কিন্তু টান থাকে। লগ্নের সপ্তমে কিন্তু শুক্র, অষ্টমে রবি বুধ, নবমে কিন্তু বৃহস্পতি রাহু গুরুচণ্ডালিকা দোষ আছে। আচ্ছা, কোনো বিজনেসের সাথে আপনি যুক্ত? কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত? হ্যাঁ স্যার। কোনো ব্যবসা করার কিন্তু প্রবল যোগ আছে। ব্যবসায় উন্নতি কিন্তু হচ্ছে না। ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু উন্নতি হচ্ছে না। টাকা পয়সা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে আপনার। বুঝতে পেরেছেন কি বলছি?
টাকা পয়সা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, আর্থিক উন্নতি কিন্তু হতে চাইবে না, আর বাড়িতে কিন্তু একের পর এক কিন্তু মানে সমস্যা সংকট কিন্তু লেগে থাকবে। বুঝতে পেরেছেন কি বলছি? এবার একটু বলুন বিজয় বাবু, যা বললেন ঠিক বললেন রাজদীপ শাস্ত্রী? না, উনি দেখুন, উনি যা ব্যবসা করছেন, হ্যাঁ, খুব লেবার মানে খুব পরিশ্রম কিন্তু করেন, এমন না যে পরিশ্রম, মঙ্গল ভালো আছে। আপনি কি পরিশ্রমী কোনো কাজ করেন? হ্যাঁ স্যার, আমি বাড়ি করতে পারবো স্যার? কি বলছেন? আমি কি বাড়ি করতে পারবো? বাড়ি করতে পারবেন? আপনি এক বাড়ি করতে মিনিট, পারবেন। আপনি আপনাকে আগে যা যা বললেন উনি সেটা আগে বলুন, যে উনি ঠিক বললেন না উনি ভুল বললেন। না, উনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনি কিছু ব্যবসা করেন? হ্যাঁ, আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? এমনি কোল্ড স্টোরেজ, মানে আলু স্টোরে রাখি। হ্যাঁ, ওই তো পরিচয়, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে বাড়ি ব্যবসায় হবে সফলতা কিনা? আসছে না, টাকা পয়সা হাতে থাকছে না, এটা হচ্ছে একটা ব্যাপার। বাড়ি ওনার হবে, গৃহ হয়ে যাবে, কিন্তু গৃহে কিন্তু প্রচুর শত্রুতা লেগে থাকবে আপনার, ঠিক আছে? মানে কাজের জায়গা এবং গৃহে দুই জায়গায় কিন্তু প্রচণ্ড শত্রুতার শিকার হওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন? এবং কোনো ভুল পার্টনারের পাল্লায় পড়ে কোনো লিগাল ম্যাটার্স কিন্তু আসতে পারে। এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখিয়ে নেবেন। কিন্তু বাড়ি কিন্তু নিজস্ব থাকবে, নিজস্ব জমি জায়গা এগুলো কিন্তু থাকবে, ভিটে মাটি ভাড়া থাকতে হবে না, নিজস্ব করতে পারবেন, সেই নিয়ে সমস্যা নেই, নিজস্ব জমি জায়গা সবই হবে। কিন্তু শত্রুতার কবলিত হয়ে কিন্তু কোনো রকম ঝামেলা বা যাদের বিশ্বাস করে আপনি টাকা দিচ্ছেন তারা কিন্তু আপনার টাকাটা আটকে রাখতে পারে, কোনো রকম কোর্ট কাচারি চক্কর বা যে এই সব ধরনের কিন্তু সমস্যা কিন্তু আসার প্রবল যোগ আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা তো আমি চলে যাবো আলোচনা, একটুখানি, হ্যাঁ, হ্যাঁ একটুখানি বলবো এডুকেশনের সামনে বলছিলেন। সামনেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি সামনেই কিন্তু এই সরস্বতী পুজো নিয়ে আলোচনা করব 23 তারিখে বোধহয়, হ্যাঁ, কিন্তু সরস্বতী আর নীল সরস্বতীর মধ্যে কিন্তু ফারাক আছে, এই নিয়ে আমি কিন্তু বলবো বিস্তারিত। নীল সরস্বতীটা কিন্তু নীল রঙের সরস্বতী নয়, সেটা মা তারার একটা রূপ। এই যে বিদ্যার্থীর ক্ষেত্রে বিশেষ করে নীল সরস্বতী প্রয়োগ করা, যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে সমস্যা, যারা বিশেষ করে এডুকেশনে মনোযোগ বৃদ্ধি পাচ্ছে না, হয়তো পাস করে যাবে, ভালো নম্বর না হলে কিন্তু একটা লাল কালির মতো রেজাল্টের মার্কের মধ্যে থাকবে। ওই থার্ড ডিভিশন নিয়ে পাস করলে কিন্তু তারা আজকাল মূল্যহীন। তাই জন্য পরীক্ষার আগে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে তার জায়গাটা ঠিক করা, যাতে রেজাল্টটা অন্ততপক্ষে ভালো হয়, পরীক্ষার ক্ষেত্রে সফলতা আসে, এবং দেখতে হবে যাতে বে লাইনে না যায়। মানে অনেক সময় বন্ধু বান্ধবের চক্করে পড়ে দেখা যায় যে জীবনে কিন্তু সে কিন্তু দেখা যায় যে কোনো একটা চক্করে পড়ে দেখা গেলো নেশা ভাঙে জড়িয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু সতর্ক হওয়ার কিন্তু অগ্রিম সময় হচ্ছে এই মৌনী অমাবস্যার বিশেষ যোগ। আর বিশেষ করে সামনেই কিন্তু যেটা হচ্ছে আমাদের সরস্বতী পুজো রয়েছে, সেখানেও নীল সরস্বতী প্রয়োগ এবং মা তারার রূপকে ডেকে নিয়ে সেখানে কাজ করা বিভিন্ন পদ্ধতি মেনে, তবে কিন্তু শাস্ত্র মতে যদি কাজ করা যায় তবে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু খুব ভালো আসে। এখানে একটা কথা বলা খুব দরকার, এই যে নীল সরস্বতীর কথা খুব সুন্দর একটা প্রসঙ্গ তুললেন আপনি। অনেকে ভাবতে পারে যে 23 তারিখ সরস্বতী পুজো, তাহলে আমি ওর সঙ্গে নীল সরস্বতীও পুজো করি, ওটা সহজ নয়। প্রথমত ওটা ওই বিষয় নয়, এটা একটা শাস্ত্রগত একটা দিক আছে। হ্যাঁ, কারণ ভাবতেই পারেন যে এটা করে নি, মানে জানতে চায় তারা মায়ের অন্যতম একটা রূপ হচ্ছে নীল সরস্বতী তারা, ঠিক আছে? তার অষ্ট তারা যে আমরা মন্ত্রে বলি, অষ্ট তারা রূপ আছে, আমি বলবো তার মধ্যে কিন্তু নীল সরস্বতী কিন্তু মায়েরই একটা রূপ, মা তারার একটা রূপ। যারা জানতে চান তারা নেট ঘাটলে বই পড়লেই তো জানতে পারবেন। এবং ওই ছবি নামিয়ে আমাদের একটা মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা নেট ঘেটে ছবি দেখি, ছবি দেখে ওটা ডাউনলোড করে ওটা প্রিন্ট আউট বার করি, কিন্তু ওইটা এত সহজ প্রসিডিওর নয়। এনিওয়ে, অবশ্যই এটা একটা শিক্ষার বিষয় রয়েছে, যেটা দীর্ঘ মানে মানুষ দেখার অভিজ্ঞতা এবং এই আধ্যাত্মিক দিকে ওনার এত জ্ঞান আছে বলেই উনি বলছেন। সুতরাং আপনারা যোগাযোগ করতে পারেন। আগামীকাল দুর্গাপুর, 13 তারিখ আসানসোল, 15 তারিখ মেদিনীপুর চেম্বার, 16 তারিখ কালিয়াগঞ্জ, 17 তারিখ মালদা এবং 20 তারিখ তারাপীঠ রয়েছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।